এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বিভিন্ন ধরনের মশলা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না, বরং ব্যক্তির জীবনে সুখ এবং আনন্দের নতুন স্বাদও খুলে দেয়। জ্যোতিষশাস্ত্রে রান্নাঘর একটি মশলা আছে, তার অনেকগুলি উপায় বর্ণনা করা আছে। এই উপায়গুলি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বাড়াতে পারে। এমনই একটি উপায় আমি আজকে বলছি, যেটা আপনারা করবেন দারচিনির সাহায্য নিয়ে। দারচিনির সাহায্য নিয়ে আপনারা করতে পারেন। এই মশলার গুঁড়ো যদি আপনারা আপনাদের ওয়ালেট, পার্স বা মানি ব্যাগে রাখেন, তাহলে কিন্তু চমৎকার কাজ হয়। দারচিনির জ্যোতিষ উপায় অর্থাভাব থেকে মুক্তি দেয়, জীবনে সৌভাগ্যের স্বাদ বহন করে নিয়ে আসে। কি করতে হবে? জ্যোতিষ অনুযায়ী দারচিনির কয়েকটি উপায় পরিবারে আনন্দ ও সম্পন্নতা বৃদ্ধি করতে পারে। জ্যোতিষ মতে মঙ্গল ও শুক্রের অশুভ প্রভাব দূর করে তাদের মজবুত করার জন্য দারুচিনি বা দারচিনির উপায় করা হয়ে থাকে। নতুন নতুন এই উপায়গুলি আপনারা জানবেন। আমি অনেকগুলি ভিডিওতে নানা ধরনের উপায় বর্ণনা করি এবং প্রতিটি উপায় একে অপরের থেকে আলাদা এবং নতুন স্বাদযুক্ত। আপনাদের জীবনে ভালোবাসার স্বাদ কেউ ফিরিয়ে আনছে, কেউ অর্থের স্বাদ ফিরিয়ে আনে এই টোটকাগুলি। এগুলি আপনারা মন দিয়ে করবেন, এটুকুই আমি বলবো। এতে আপনাদের অনেক উন্নতি হবে। আমি আপনাদের সুবিধার্থে এই টোটকাগুলি প্রতিদিন ইউটিউবে আমার এই চ্যানেলে প্রচার করে থাকি। তো আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা দারচিনিকে কীভাবে ব্যবহার করবেন? আর্থিক সমস্যায় নাজেহাল থাকলে দারচিনির এই টোটকাটি অত্যন্ত কার্যকর। দারচিনির গুঁড়ো তৈরি করুন। দারচিনিটি পারলে পেশাই যন্ত্রে বেটে নিন, অর্থাৎ হামানদিস্তায় বেটে নিন, অথবা কোনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন এবং এর উল্টো দিক করে ধূপকাঠি দেখান। অর্থাৎ কি করবেন? দারচিনির গুঁড়ো তৈরি করে একটি পাত্রে রাখুন বা সাদা কাগজের ওপর রাখুন এবং সামনে একটি ধূপকাঠি নিয়ে যান। কিন্তু এক্ষেত্রে ধূপকাঠির কাঠির পোর্শনটা ওপরে রাখবেন এবং ধূপের জায়গাটা তলার দিকে রাখবেন, এই দারচিনির দিকে। এরপরে চোখ বন্ধ করবেন এবং ঈশ্বরের কাছে আপনার আর্থিক সম্পন্নতা বৃদ্ধির জন্য কামনা করবেন, ধনসম্পদ বৃদ্ধির জন্য কামনা করবেন। এই উপায়টি করে থাকলে নিয়মিত যদি উপায়টি করেন, তাহলে আর্থিক সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি মিলবে। খুব সহজ উপায়। সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন করতে পারেন, মঙ্গল, বৃহস্পতি, শনি করে এটি কিন্তু করে দেখতে পারেন। চমৎকার একটি উপায়। দারচিনির গুঁড়ো করে সামনে একটি ধূপকাঠি নিয়ে এসে উল্টো দিক করে দেখান ধূপকাঠিটি এবং মন থেকে আপনি কামনা করুন ধনসম্পদের। আরেকটি টোটকা হচ্ছে দারচিনি গুঁড়ো করে নিন, হামানদিস্তায় গুঁড়ো করতে পারেন বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। সেই গুঁড়োটি একটি সাদা কাগজে মুড়ে নিজের পার্স, ওয়ালেট বা মানি ব্যাগে রেখে দিন এবং সেই গুঁড়োর সামান্য একটি অংশ ঠাকুরঘরেও রেখে দিন যত্ন করে, কোনো একটি থালার মধ্যে, ছোটো থালার মধ্যে রেখে দিন। প্রতি দ্বিতীয় দিন অর্থাৎ
একদিন ধর মনে করুন সোমবার দিন গুঁড়োটি করলেন, মঙ্গল বাদ দেবেন, বুধবার দিন গুঁড়োটি পাল্টে নেবেন। এই গুঁড়োটি নতুন করে আবার একটু সামান্য দারচিনি, অনেকটা নিতে হবে না, সামান্য দারচিনি নিয়েই সেই গুঁড়োটি করে আবার আপনারা সাদা কাগজে মুড়ে পার্সে রাখুন। এই ছোট্ট কাজ, কিচ্ছু কঠিন কাজ নয়। একটি দারচিনি এক টুকরো দারচিনি নিলে আপনার সারা সপ্তাহ চলে যাবে, 7 days a week, সারা সপ্তাহ আপনার চলে যাবে ওই দারচিনি একটি টুকরোতে। সেই টুকরোটি 7 টুকরো ভেঙে নিন এবং প্রতিটি টুকরো অল্টারনেটিভ গুঁড়ো করে আপনারা ব্যবহার করুন। প্রতিদিন নয়, 7 দিনের বেশি চলবে। অর্থাৎ সোমবার দিন একটি টুকরো নিয়ে গুঁড়ো করলেন, বুধবার দিন পাল্টালেন, আবার শুক্রবার দিন করলেন, আবার রোববার দিন করলেন, এইভাবে করবেন। ওকে, এতে কিন্তু আর্থিক সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। কি করবেন? এই গুঁড়োটি ওয়ালেটে বা মানি ব্যাগে বা পার্সে রাখবেন এবং প্রতি দ্বিতীয় দিন, সোমবার করলে বুধবার, বুধবারের পর শুক্রবার, শুক্রের পর রবিবার, এইভাবে গুঁড়োটি পাল্টাতে থাকবেন। আর্থিক বৃদ্ধি হবেই হবে। এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত এবং অনেক প্রাচীন টোটকা, আজকের নয়, অতি প্রাচীন এক টোটকা। ব্যবসা বৃদ্ধির জন্য দারচিনি টোটকা অত্যন্ত শুভ এবং উপকারী। এর জন্য হাতে দারচিনির গুঁড়ো নিন, দোকানে বা অফিসের মেন এন্ট্রান্স অর্থাৎ অফিস বা দোকানের প্রবেশদ্বারের সামনে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন, মুখ থাকবে আপনার বাইরের দিকে। এরপরে ওই গুঁড়োটিকে ভেতর দিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিন। ঠিক আছে? একবার প্রথমে কি করবেন, দারচিনি গুঁড়োটি হাতে করে নিয়ে যাবেন হচ্ছে আপনার ব্যবসাস্থলে, নিয়ে গিয়ে দাঁড়াবেন, বাইরের দিকে মুখ করে দাঁড়াবেন, অর্থাৎ দোকানের বাইরের দিকে মুখ করে দাঁড়াবেন, ঈশ্বরের কাছে ধনবৃদ্ধির প্রার্থনা করবেন। তারপরে টার্ন নেবেন, অর্থাৎ ঘুরে যাবেন, ঘুরে গিয়ে যাবেন হচ্ছে দরজার দিকে, অর্থাৎ আপনি আপনার অফিস বা ব্যবসাস্থলের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়বেন, যাতে আপনার মুখটি থাকে হচ্ছে ব্যবসাস্থলের ভেতরের দিকে, অর্থাৎ ঘরের দিকে। আগে আপনি দাঁড়াচ্ছেন বাইরের দিকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সামান্য দারচিনি গুঁড়ো হাতে নিয়ে, তারপরে একদম টার্ন করে ঘুরে যাচ্ছেন হচ্ছে আপনার ঘরের দিকে বা ব্যবসাস্থলের দিকে বা অফিসের দিকে। এইবার ওই গুঁড়োটিকে আপনি কি করবেন, ভিতর দিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন, একটা ফুঁ দেবেন, হাতের গুঁড়োটিকে ভেতর দিয়ে উড়িয়ে দেবেন। এই টোটকা করার সময় কিন্তু আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর, আমি বাইরে থেকে ধনসম্পদ বৃদ্ধির কামনা করছি, যাতে বাইরের ধনসম্পদ যেন আমার গৃহে বা দোকানে, যদি গৃহের মধ্যে আপনি ব্যবসা করেন, অনেকে থাকেন ঘরের মধ্যেই ব্যবসা করছেন, ঘরেই ব্যবসার স্থল, সেক্ষেত্রে বলবেন গৃহের মধ্যে যেন প্রবেশ করে, আর ব্যবসা স্থল আলাদা হলে বলবেন যে ব্যবসা স্থলে যেন প্রবেশ করে, এবং অফিস থাকলেও বলবেন অর্থাৎ আমি যেন সফল হতে পারি এবং বাইরের ধনসম্পদ যেন আমার অফিসের মধ্যে প্রবেশ করে, এই প্রার্থনাটি করবেন। এরপরে কিন্তু যথেষ্ট আপনারা উন্নতি সাধন নিজের চোখেই দেখতে পাবেন। আচ্ছা, আর্থিক উন্নতির ছোট্ট উপায় বলছি। আর্থিক উন্নতির জন্য একটি বড় বাসনে দারচিনি ও কমলালেবুর খোসা নিয়ে তাতে 1 লিটার জল দিয়ে ফুটিয়ে দিন। একটি বড় পাত্রের মধ্যে 1 লিটার জল নিন, নিয়ে দারচিনি এবং কমলালেবুর খোসা নিয়ে ফুটিয়ে দিন। এবার ঠান্ডা করে নিন। এইবার ছেঁকে নিয়ে ওই জল একটি বোতলে ভরে রেখে দিন। পুরো ঘরে এই জলটি ছেটাবেন। এতে কিন্তু পরিবারের মধ্যে অত্যন্ত সমৃদ্ধি আপনারা লক্ষ্য করতে পারবেন। পরিবারের প্রতিটা লোকই দেখবেন সমৃদ্ধির আওতায় পড়ে গেছে। প্রত্যেকের জীবনে কিন্তু ইকুইলিব্রিয়াম চলে এসছে, স্থিতিশীলতা চলে এসছে এবং জীবনটা অনেক শান্ত এবং সমৃদ্ধ বলে মনে হবে। স্থিতিস্থাপকতা বজায় থাকবে এবং দেখবেন যে আর্থিক ডেভেলপমেন্টটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। সবাই মনের মতন জিনিস কিনতে পারবেন, মনের মতন জায়গায় ঘুরতে পারবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন।
যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,